চট্টগ্রামে আমাদের অ্যাডভোকেট সাইফুলকে যারা হত্যা করেছে তাদের হাতে কি কলম ছিল? তাদের হাতে যদি বই থাকতো, তাদের হাতে যদি কোরআন শরীফ থাকতো, নিশ্চয়ই একজন অ্যাডভোকেটকে এরকম মাথা ফাটিয়ে মগজ বের করে জবাই করে তাকে হত্যা করার মতো নৃশংসতা কোনো ধর্মের মানুষ, সামান্য জ্ঞান যার আছে, এটা করতে পারে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু সালাহি, আল ইলমু সালাহি, আল ইলমু সালাহি, তিনবার বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাগণ জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আপনি তিনবার বললেন কেন? বলেন এই জন্য যে প্রকৃত মানুষ যারা, ইমানদার যারা, বিশ্বাস করে আল্লাহতে যারা, তাদের অস্ত্র হচ্ছে তরবারি না, তাদের অস্ত্র রামদা না, তাদের অস্ত্র কুঠার না, তাদের অস্ত্র হাতুড়ি না, তাদের অস্ত্র হেলমেট না। তাদের হেলমেট বাহিনী নাম হবে কেন? তাদের হাতুড়ি বাহিনী নাম হবে কেন? তাদের তো নাম হবে কলমধারী বাহিনী, তাদের নাম হবে বইধারী বাহিনী। তারা কলম বইয়ের প্র্যাকটিস করবে। আমরা সেই ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই যেন বাংলাদেশে আর নতুন করে এরকম রামদাওয়ালারা, তরবারিওয়ালারা, এরকম বন্দুকধারীওয়ালারা, হেলমেটধারীওয়ালারা, হাতুড়ি বাহিনীওয়ালারা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর অস্থির করে তুলতে না পারে, আমরা সেই জন্য প্রথম নিজেদেরকে আগে গড়ে তুলতে চাই। দেখেন, আমরা নিজেরা নিজেদেরকে আগে পরিবর্তন না করলে, সংস্কার না করলে রাষ্ট্র পরিবর্তন হবে না। আমাকে দিয়ে পরিবর্তনটা শুরু করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমরা আমাদের পরিবর্তনটা শুরু করতে পারলেই পরিবর্তনের হাওয়া বা পরিবর্তনের ইনফ্লুয়েন্সটা আমাদের জাতির উপরে, জনগণের উপরে পড়বে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা মনে করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটা আমাদের গোটা জাতির কাছে এটা এই বর্তমান তত্ত্বাবধায়ক বা ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা আছে তারা এটা তুলে ধরবে। কারণ আপনারা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, জানেন বিগত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম সমূলে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।